আরে বন্ধু, আরে তেঁতুলদুরে ইউনিয়নের বন্ধুরা, সাভার থানার বাবারা বাইরা, হেমায়তপুর অঞ্চলের বাবারা বাইরা, এই শ্যামপুর ক্লাব মাঠ সংগঠিত এলাকায় আগত সমাগত বাবার আর ভাইরা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি গো। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় কাপড় তৈরি হয়ে গেছে। প্লিজ দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। বন্ধুরে, খ্রিস্টান ব্যক্তি টিচার ডাক দিয়ে বলতেছেন, বাবারে মনে যদি কিছু না নাও, আজকের জন্য আমি ক্লাসটা স্টপ করে দিলাম, চলো যাই তোমার বাড়িতে যাই, তোমার বাবার কাছ থেকে আমার জানতে হবে এই সাহাবী কি, সাহাবী হইলে কি লাভ। আরে বন্ধু, এইবার যখন বাপ সাহাবী শিখার জন্য, সাহাবী জানার জন্য, সাহাবী বোঝার জন্য, সাহাবী অনুধাবন করার জন্য, আরে বন্ধুরি আমাদের বুজুর্গরা আকাবির দেওবন্দ হযরত উলামায়ে কেরামগণ এক কথাই বলে দিয়েছেন, মুসলিম উম্মাহ প্রকৃত মুসলমান হতে পারবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়, নবীর সুন্নতের ইত্তেবা করে, আর সাহাবায়ে কেরামের জামাতকে যদি মেনে নেয়। এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা পুরোপুরি বিশ্বাসী হবে তারাই হলো প্রকৃত মুসলিম। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি আল্লাহ তাআলা আপনার উপাধি দিয়ে, আপনাকে সুন্দর উপাধি দিয়ে নাম ধরে ডাক দিলাম না, সুন্দর উপাধি দিয়ে আপনাকে সম্মান সম্পদওয়ালা, কখনো বলেছেন মুজাম্মিল, কখনো বলেছেন মুদাথথির। আল্লাহ পাক বলেন, ওগো কম্বলওয়ালা, ওগো চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। এবার বুঝে থাকলে বলেন তো দেখি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন নবীকে তাকবীর দিতে বলেছেন কি না? ওই দেখেন আল্লাহু আকবার আওয়াজ দিয়া মানুষ মুয়াজ্জিনগণ আল্লাহর গোলামি প্রকাশ করার জন্য আমার ভাইরা আজান দিতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন তো দেখি আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান উম্মতগণ উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহু আকবার। আরে বন্ধু, অল্প সময়ের মধ্যে কথা আমার ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যেতে হবে আমার বন্ধুগণ। তবে আল্লাহর দোয়া চাই, আপনাদের দোয়া চাই, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীম আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম। নবী আর রহমা ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর উম্মতে মুহাম্মাদিগণ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আরে বন্ধুরি, সাভার থানার বাইরা, হেমায়তপুর এলাকার বাপ বাইরা, তেঁতুলজোড়া ইউনিয়নের বন্ধুরা, পর্দানিশীন মা বোনেরা গো, একটু খেয়াল করে কথাগুলি শুনবেন বন্ধু। রব ডাক দিয়ে বললেন, কোরআনুল কারীম সবচাইতে দামের কোরআন, আর নবী বললেন কোরআনের ইলম সবচাইতে দামি ইলম। কোরআনের ইলম যে অর্জন করে, কোরআনের জ্ঞান যে অর্জন করে, সে সবচাইতে উত্তম ব্যক্তি। আরে বাবাজি, ওইদিকে ক্যালিফোর্নিয়ার স্কুলের ঘটনাটা বলতেছিলাম। টিচার ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, সবাই বলেছে কেউ গিটার ম্যান, কেউ মিউজিক হেভেন ম্যান, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন ফুটবলার, কেউ বলেছেন ডক্টর, কেউ বলেছেন ডাক্তার হবে, কিন্তু তুমি বললা তুমি বড় হইলে সাহাবী হইবা। এই সাহাবী অর্থ কি বুঝলাম না। ডেকে ডেকে বলতেছেন, স্যার আমার বাবা জানে, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে। বন্ধুরে, খ্রিস্টান ব্যক্তি
টিচার ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, মনে যদি কিছু না নাও, আজকের জন্য আমি ক্লাসটা স্টপ করে দিলাম, চলো যাই তোমার বাড়িতে যাই, তোমার বাবার কাছ থেকে আমার জানতে হবে এই সাহাবী কি, সাহাবী হইলে কি লাভ। আরে বন্ধু, এইবার যখন বাপ সাহাবী শিখার জন্য, সাহাবী জানার জন্য, সাহাবী বুঝার জন্য, সাহাবী অনুধাবন করার জন্য, আরে বন্ধুরি আমাদের বুজুর্গরা আকাবির দেওবন্দ হযরত উলামায়ে কেরামগণ এক কথাই বলে দিয়েছেন, মুসলিম উম্মাহ প্রকৃত মুসলমান হতে পারবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়, নবীর সুন্নতের ইত্তেবা করে, আর সাহাবায়ে কেরামের জামাতকে যদি মেনে নেয়। এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা পুরোপুরি বিশ্বাসী হবে, তারাই হলো প্রকৃত মুসলিম। কথা বলেন ঠিক না বেঠিক? বাজারি এইবার টিচার ডাক দিয়ে বলতেছেন, চলো যাই বাড়িতে যাই, তোমার বাবার কাছ থেকে আমি জানবো, তোমার মার কাছ থেকে আমি জানবো সাহাবী কাকে বলি। ছেলেটা তো কচুমাচু করতেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেছে, আতঙ্ক কাজ করতেছে, না জানি গো সাহাবীর কথা বইলা স্কুলের খাতার থেকে নাম কাটতে দেয়। বুঝলাম না স্যার, আমার বাড়িতে যেতে চায়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবার যখন বাড়িতে চলে গেল, বয়ানটা আপনি কোথায় পাবেন বন্ধুরা আমার? জগৎ বিখ্যাত যিনি মুফাসসির ছিলেন, মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআনের মুসান্নিফ ছিলেন, আল্লাহ পাক মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহির মাকবারাটা জান্নাতুল ফেরদৌস বানায় দেন। জোরে জোরে বলেন না আমিন। ওনার সুযোগ্য সাহেবজাদা, বর্তমান যিনি গোটা বিশ্বের জন্য, বিশেষ করে পাকিস্তানের জন্য, আমার বন্ধুগণ আমার ভাইরা ভারত উপমহাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে যিনি অত্যাধিক জ্ঞানী মানুষ, আমাদের আলেমদের সেরে তাল, আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য আওলাদ, যিনি তাফসীরটা লিখেছেন, ওনার লিখিত তাফসীরের নাম হলো তাফসীরে তাওদীহুল কোরআন। এই তাফসীরে তাওদীহুল কোরআনের মুসান্নিফ আল্লামা ইমাম তকি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ হিসাবে, যুগ শ্রেষ্ঠ ফকি হিসাবে, যুগ শ্রেষ্ঠ মিল্লাতের রাহবার হিসাবে, উম্মতে মুহাম্মাদীদের রাহবার হিসাবে আমার বন্ধুগণ যুবকরা যেন সংশোধন হতে পারে, এজন্য উনি কিতাব লিখেছেন ইসলাহি খুতুবা। এই খুতুবাতে, ইসলাহি খুতুবাতের মধ্যে দেখবেন আমার বন্ধুগণ কত সুন্দর কোরআন যে দামি কিতাব। এবার বাবা আর টিচার আর স্টুডেন্ট সম্মিলিতভাবে যখন চলে গেল মুসলমানদের বাড়িতে, আমার ভাইরা মাস্টারকে বাড়িতে নিয়ে যাইয়া মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, আব্বু গো, আম্মু গো, আজকে স্কুলে আমার সম্মানিত টিচার প্রশ্ন করেছে কে বড় হলে কে কি হতে চায়। কেউ বলেছেন ডক্টর, ডাক্তার, কেউ বলেছেন ইঞ্জিনিয়ার। মা বাপ ডাক দিয়ে বলে, তুমি বড় হলে কি হতে চাও? তুমি কি বলেছো? বলে, আমি বড় হলে সাহাবী হতে চাই। এটা আমি বলেছি। ওগো আমার আব্বু, ওগো আমার আব্বু, ওগো আমার আম্মু, আমার টিচার। এই কথা শোনার পর টিচার মহোদয়, শিক্ষক মহোদয়, তিনি আমার কাছে জানতে চেয়েছেন সাহাবী কি। সাহাবীর পরিচয় তিনি জানার জন্য আমাদের বাড়িতে আসে। এবার বাজান রে আমার বন্ধুগণ, এই সন্তানের পিতা ডাক দিয়ে কয়, মেহমান তিনি যে ধর্মের হোক, তিনি আমাদের বাড়ির মেহমান, তিনাকে আগে বসতে দাও। বসতে দিয়ে আদর আপ্যায়ন করার জন্য নাস্তা পরিবেশন করে দেওয়া হলো, খাবার সামনে দেওয়া হলো। টিচার ডাক দিয়ে বলে, আমি কিছু খাবো না, আগে আমি জানতে চাই সাহাবী কি। আপনার ছেলে বড় হইলে কেন সাহাবী হতে চায়? ও বন্ধু,
লোকটি ডাক দিয়ে বললেন, স্যার আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলিম জাতি, আমার নেতার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আকীদা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। ওগো স্যার আপনি জেনে খুশি হবেন, আমি দাওয়াত তাবলীগের সাথী, আমি একজন তাবলীগের মুরব্বী, আমি উলামাদের জামাতের সাথে চলাচল করি। স্যার আপনি শুনে নেন, ওই তাবলীগের একটা কিতাব আছে হেকায়েতে সাহাবা, ওই হেকায়েতে সাহাবা কিতাবটা নিয়া আমি আমার পারিবারিক ক্ষেত্র বিশেষ, আমার পারিবারিক সদস্যদেরকে নিয়া আমি তালিম করি। এই তালিম চলা অবস্থায় যখন সাহাবীদের ঘটনা পাই, বাচ্চাদেরকে আমি এটা শোনাই, ওখান থেকেই আমার ছেলে মেয়েদের অন্তরে সাহাবা আর সাহাবী হওয়ার একটা চিন্তা চেতনা ঢুকে গেছে। আবার ডাক দিয়ে বলে, মেরা ভাই আমার, বলো বলো আরো বলো, এই সাহাবী হইলে কি লাভ? একটা সাহাবীর কথা বলো তো দেখি। মুসলমান ভাইরা আমার অনুরোধ করব, 5-10 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। কথাটা আমি গুছায় বলতেছি, ডেকে ডেকে বলতেছেন, একজন সাহাবীর কথা বলো তো দেখি। বলে শুনবেন নি? তাইলে আমার ছেলেদের জিজ্ঞাসা করেন ও কোন সাহাবী হতে চায়। সাহাবী তো অনেক ছিল, শত শত ছিল, হাজার হাজার ছিল, ও কোন সাহাবী হতে চায়। এবার দেখে বলে, মেরা বেটা জলদি বাতাও, তুমি কোন সাহাবী হতে চাও, নাম কি, কোন সাহাবীর মতন হতে চাও? ডেকে ডেকে বলে, আবু গো আমি বড় হইলে হযরতে হানজালার মতন আশেক হতে চাই। বললেন আশেক হতে চাও মানে হানজালার মতন? বুঝলাম না। টিচার বলার পরে স্টুডেন্ট বলতেছেন, স্যার জানেননি গো স্যার, আমার নবীর ভালোবাসার কারণে সাহাবী হানজালা নাপাক ছিল, কিন্তু সাহাবী হানজালাকে আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর দরবারে আল্লাহ পাঠায় দিছে। খ্রিস্টান ব্যক্তি বললেন, এটা কেমন, একটু পুরা ঘটনা শোনাও তো দেখি। আর তেঁতুলদুরা ইউনিয়নের বন্ধুরা, সাভার থানার বাবারা ভাইরা, হেমায়তপুর অঞ্চলের বাবারা ভাইরা, এই শ্যামপুর ক্লাব মাঠ সংগঠিত এলাকায় আগত সমাগত বাবার আর ভাইরা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি গো। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস শ্রেণী হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে। প্লিজ দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক দয়া করেন বিদায়, আপনারা দোয়া করেন বিদায়। কন্টিনিউ 4-5 বছর যাব আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রত্যেকটা রমজান মাসে সোনার মদিনায় আমার থাকা লাগে। এই তো আগামী মার্চের 1 তারিখ চলে যাব রে বন্ধু মদিনায়, গোটা রমজান থাকবো ইনশাআল্লাহ। এরপরে এপ্রিল মাসে শাওয়ালের 8-9 তারিখে চলে আসবো। মদিনায় কেন থাকি জানেননি? মদিনায় কেন থাকি জানেননি? এই মদিনায় উহুদ পাহাড় বরাবর ওই হানজালার কবর আর বীর আমির হামজার কবর একসাথে আছে। আমার ভাইরা, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে, বীর আমির হামজার কবর থেকে এখনো সরাসরি জান্নাতের গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার! আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার? বলবেন হুজুর কেমন জান্নাতের গ্রান, টাটকা গ্রান পাওয়া যায়? জান্নাতের কোন গ্রান বাসি নাই, জান্নাত তো জান্নাতই, জান্নাতের গ্রান টাটকা গ্রান। উম্মতের ওলামায়ে কেরামগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবে, বিশেষ করে যারা শাইখুল হাদিস, যারা মুহাদ্দিস, যারা ইসলামের জন্য জীবন দেয়, আমার বন্ধুগণ এরা মরে না,
এরা কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। 2 মিনিটে বলে দেই বন্ধুরে, আমার বাংলাদেশের স্বনামধন্য একজন বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহি আলাইহি। ওনার সাহেবজাদা মুফতি মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী এখনো মদিনায় থাকেন। মসজিদে বেলালের এরিয়ার পাশাপাশি ওনার বাড়ি। আমার বাইরে একদিন ডাক দিই, বলে মিয়া ভাই, আমি আপনাকে একটা সুসংবাদ জানাইতে চাই। বললাম কি? ডেকে ডেকে বলতেছেন, ভাইও আপনি কি কখনো হানজালার লাশের পাশে দাঁড়াইয়া, কবরের কাছে দাঁড়াইয়া নাক দ্বারা জান্নাতের ঘ্রাণ পাইছেননি? আমি বললাম না না, এখনো আমার নসিব হয় নাই। কয় তাইলে আজকে রাত্রে রেডি থাকেন, আমি আপনার নিয়ে যাব, জান্নাতের ঘ্রাণ পাবে। আমি বললাম কোন টাইম আসেনি? বলে ঈশান নামাজের পর হইতে 1 ঘন্টা পর হইতে তাহাজ্জুদের উক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সাহারির টাইম পর্যন্ত, সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত বীর আমির হামজা আর হানজালাল কবরের কাছে যাইয়া দাঁড়াইলে, একটু চক্ষুটা বন্ধ করলি, আবার জিয়ারত করলি গো আমার ভাইরা বন্ধুরা, না কে তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ফজরের আযান দিলে বন্ধ হয়ে যায় ঘ্রাণ। আমার ভাইরা সারাদিন আর ঘ্রাণটা পাওয়া যায় না। যাকে বাজান ওদিকে যাচ্ছি না,